দেখে শিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার উইকেন্ড ব্লগ। উইকেন্ড ব্লগ বলার কারণ হচ্ছে যে উইকেন্ড ডেজে আমি কী কী করি সেগুলো নিয়েই আজকে আমার ব্লগটা। আর আমার ভয়েস শুনে তো অবশ্যই বুঝতে পারছেন যে আমার ঠান্ডা কিন্তু এখনও ভালো হয়নি। সিজনটা এরকম, সবাই একটু কেয়ারফুলি থাকবেন, কারণ এখন যারই ঠান্ডা লাগছে সহজে ভালো হচ্ছে না। তো আপনাদেরকে এলাচি বিস্কিট দেখানোর কারণ হচ্ছে এলাচি বিস্কিট কার কার পছন্দ আমাকে জানাবেন। আমার আর জান্নাতের বাবার তো অনেক পছন্দ। জান্নাতের বাবা এলাচি বিস্কিট দেখলেই একদম অনেকগুলো প্যাকেট কিনে নিয়ে চলে আসে। নাস্তা টাস্তা কমপ্লিট করে এখানে চলে আসলাম কিচেনে, কারণ রান্নার কাজ তো করতেই হবে। আর আগে একটা সময় ছিল যখন মাছ দেখলে ভয় পেতাম, এখনও ভয় পাই, বিশেষ করে কই মাছ। আর আমি মাছ আসলে ওরকম কাটতেও পারি না। জান্নাতের বাবা ম্যাক্সিমাম টাইমই বাজার থেকে যখন আনে তখন কেটেই নিয়ে আসে, বাট আজকে আনফর্চুনেটলি কাটতে পারেনি, শুধু কাঁটাগুলো ওনারা ফেলে দিয়েছে। তো এটাও একদিকে আমার জন্য ভালো হয়েছে। আর এই তো এখানে বাটা মাছও আছে, তো সব কিছু কিন্তু আমি বের করে নিয়েছি, মাছের মাথাও বের করেছি, কারণ টমেটোর টক রান্না করবো। আর এখন যেহেতু টমেটোর সিজন, সো প্রচুর প্রচুর টমেটো বাহিরে পাওয়া যাচ্ছে, বাজারে পাওয়া যাচ্ছে। টমেটোর টকটা আসলে আমার অনেক পছন্দের। ডাল অত একটা পছন্দ না আমার। আর ডালও ভিজিয়ে নিয়েছি, কারণ আজকে ডালের বড়া বানাবো তাই। আর ডালের বড়াটা আমি বানাবো থানকুনি পাতা দিয়ে, যেটা একটা ঔষধি গাছ বা পাতা বলতে পারি। আর এইটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী, বিভিন্ন রোগেরও ঔষধ হিসেবে এটা খাওয়া যায়। এটা চাইলে অনেকে ভর্তা করেও খায়, বাট আমার কাছে বড়া ভাজলে ডাল দিয়ে খুবই ভালো লাগে। কলমি শাকও নিয়ে নিয়েছি, যেটা জান্নাতের বাবার খুবই পছন্দের। কলমি শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব। সামনেই যেহেতু রোজা চলে আসছে আর বেশি দিন কিন্তু বাকি নেই, তো ভাবলাম যে ঘরে যেসব ক্লিনিংয়ের কাজগুলো আছে সেগুলো অ্যাটলিস্ট করে ফেললে বেটার হবে। তো আজকে কিচেনটা ক্লিন করাবো একদম পুরোপুরিভাবে। তো কিচেনের যে র্যাকটা ছিল সেটা কিন্তু আমি খালি করে ফেলেছি, কারণ র্যাকটাও আমি ক্লিন করাবো। আর আজকে মেইনলি কিচেনটাই ধরা হবে, কিচেনটা একেবারে নিট অ্যান্ড ক্লিন করে ফেলা হবে। দেখা যায় কি রোজার আগে যদি আমরা এইসব কাজগুলো করে রাখি, বা ঘরের অনেক কিছু থাকে যেগুলো নিট অ্যান্ড ক্লিন করতে হয়, ঘরের পর্দা থেকে শুরু করে অন্যান্য আরও অনেক জিনিস থাকে যেগুলো ধুয়ে রাখতে হয়। সো এটা করলে আসলে হয় কি রোজার আগ দিয়ে যে রোজা রেখে পরে আর কষ্ট করে এগুলো করতে হয় না, কারণ রোজা রাখার সময় আসলে শরীরের ওই এনার্জিটা থাকে না সারাদিন রোজা রেখে। রান্নাবান্নার কাজ করতে করতেই হঠাৎ করে মনে পড়লো যে জান্নাতের বাবার পাঞ্জাবিটা আয়রন করতে হবে, কারণ যেহেতু নামাজে যাবে। তো রান্নাবান্না শেষ করতে না করতে এখানে আবার চলে আসলাম দৌড়ে ওর পাঞ্জাবিটা আয়রন করতে। আর যেটা বলছিলাম যে রোজার সময় আসলে ওই এনার্জিটা থাকে না, কারণ আমরা সারাদিন রোজা রাখি। আর রোজা রাখার সময় অনেক ইবাদত করতে হয়, নামাজ পড়তে হয় ঠিক মতো। তো সব কিছু মিলে আসলে সময়টা ওরকমভাবে হয়ে ওঠে না। তো এই জন্য রোজার আগ দিয়ে যদি এই কাজগুলো করে ফেলা যায় তাহলে কিন্তু সব দিক দিয়েই অনেক বেশি উপকৃত হওয়া যায়। রান্নাবান্না তো শেষ, এখন জাস্ট লাস্ট একটা আইটেম, সেটা হচ্ছে ডালের বড়া। তো ডাল আর থানকুনি পাতাটা আমি একবারে ব্লেন্ড করে ফেলেছি। এখন পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়েছি। তার সাথে আমি লবণ দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, সবগুলো মশলা একসাথে দিয়ে এখন ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। আর এইসব মশলার সাথেও কিন্তু আরও কিছু অ্যাড করতে হবে, সেটা হচ্ছে যে একটু ময়দা অ্যাড করতে হবে, যাতে করে এটার থিকনেসটা বেড়ে যায়। নাহলে দেখা যায় যে একদম পাতলা থাকলে তখন বড়াটা কিন্তু সুন্দরভাবে প্রপার ওয়েতে ভাজা যাবে না। টমেটোর টকটাও কিন্তু এর মধ্যে রেডি হয়ে গেছে, আর আমি খাওয়ার আগ দিয়ে বড়াটা ভাজবো। তো যেহেতু গোসল টোসল করে চলে এসেছি আর খাওয়া দাওয়া করবো, তার জন্য গরম গরম বড়াও ভেজে নিলাম। আর আমার রান্নাঘর কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে, খুবই সুন্দরভাবে আন্টি ক্লিন করে দিয়ে গিয়েছে। আন্টি আসলে এক কাজের জন্যই আসে, আমি ঘরটা মুছার জন্য আন্টিকে রেখেছি। তো ওই আন্টিকে দিয়েই আমি আজকে রান্নাঘরটা একদম ক্লিন করে ফেলেছি। আর রান্নাঘরটা এখন দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আমার কিচেনটা কিন্তু অনেক বড়, যেটা আমার কাছে ভালো লাগে। আমি সবসময় আসলে কিচেনটা যেন সুন্দর হয়, একটু বড় হয়, তো ওই জিনিসটাই আমি দেখি, কারণ রান্নাঘরেই আমাদের মেয়েদের ম্যাক্সিমাম টাইম চলে যায়। সো রান্নাঘরটা যদি একটু বড়, একটু সুন্দর হয়, নিজের কাছেও শান্তি লাগে কাজ করে। আর এখানে কিন্তু ওয়েদারটা আচমকাই একদম চেঞ্জ হয়ে গেছে, আকাশ পুরো কালো হয়ে গেছে মেঘ দিয়ে, আর মনে হচ্ছিল প্রচুর বৃষ্টি নামবে। জান্নাত তো এখানে বারান্দায় চলে গেছে, ওয়েদারটা খুব বেশি এনজয় করছিল ও। আর শিলা বৃষ্টি শুরু হয়ে গেছে, আর জান্নাত কিন্তু শিল কুড়াচ্ছিল, ওর কাছে এটা কিন্তু ফার্স্ট এক্সপিরিয়েন্স, এর আগে কখনো এভাবে করে শিল কুড়ায়নি, তো ওর কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। তো সন্ধ্যায়
তাই চলে আসলাম চানাচুর মাখা নিয়ে, কারণ এরকম বৃষ্টির ওয়েদারে কিন্তু একটু চটপটা ঝাল টাইপের কিছু খেতে অনেক মজা লাগে। বারান্দায় যেয়ে সন্ধ্যার পরে দেখি আমার বারান্দার অবস্থা একদমই নাজেহাল। যেহেতু অনেক পরিমাণের বাতাস হয়েছে এবং বৃষ্টি হয়েছে, তাই কিন্তু বারান্দায় সব বালু চলে এসেছে। আর আমার যেহেতু রোড সাইডে বাসা, তো দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে ধুলাবালি আসে। আর যেহেতু বৃষ্টি আর প্রচুর পরিমাণে বাতাস ছিল, এর জন্য বারান্দার অবস্থা একদমই খারাপ হয়ে গেছে। তো আমার আবার এখন মাথা ঠিক নেই এগুলো দেখে, তখন চিন্তা করলাম যে না, এগুলো পানি টানি দিয়ে এখনই ক্লিন করতে হবে। রসুনও কিন্তু ছিলে রেখেছি ব্লেন্ড করবো, তাই রসুনটা তো সবসময় লাগে, আদাটা তাও কম লাগে, কিন্তু রসুনটা বেশি লাগে। সো রসুন যদি আগে থেকে ব্লেন্ড করে রাখা যায় তাহলে কিন্তু আরেকটা কাজ এগিয়ে গেল। আর খিচুড়ির প্রিপারেশন নেওয়া হচ্ছে, যেহেতু ওই যে বললাম যে বৃষ্টির ওয়েদারে কিন্তু চটপটা ঝাল আর সেই সাথে যদি খিচুড়ির আইটেম থাকে তাহলে তার কোনো কথাই নেই। জান্নাতের বাবার জান্নাতের কিন্তু এইসব টাইপের আইটেম খুবই পছন্দ, পোলাও খিচুড়ি। আর জান্নাতের বাবা তো সবসময় ওয়েদার ভালো থাকলেই বলবে খিচুড়ি খেতে ইচ্ছা করছে, তো আজকেও না বলতেই আমি কিন্তু খিচুড়ির প্রিপারেশন নিয়ে নিয়েছি। আর জান্নাতের বাবা জান্নাত দুইজনই কিন্তু শুনে খুবই খুশি হয়েছে যে আমি খিচুড়ি রান্না করব। তাই খিচুড়ি সবকিছু গুছিয়ে রেখে এসে এখানে বারান্দাটা একদম ক্লিন করে ফেলেছি। আর এখন দেখতে কতটা সুন্দর লাগছে, একদম চকচক করছে। এই জন্যই কিন্তু আমি তাড়াতাড়ি করে বারান্দাটা ক্লিন করে ফেলেছি, কারণ ঘর ঠিক থাকলে নিজের মনেও একটা শান্তি লাগে। তারপর চলে আসলাম কিচেনে, কারণ খিচুড়ি রান্না করব তাই। আর এরকম সবজি দিয়ে খিচুড়ি খেতে কিন্তু অনেক মজা লাগে, যেহেতু এখন সিজনাল সবজি পাওয়া যাচ্ছে, তো সেগুলো দিয়ে যদি খিচুড়িটা রান্না করা যায় তাহলে তো কোনো কথাই নেই। খিচুড়ির সাথে আসলে কোনো ধরনের মিটেরও তখন প্রয়োজন হয় না, যদিও বা চিকেন অ্যাড করেছি, কিন্তু চিকেনটা না দিলেও কিন্তু এই খিচুড়িটা খেতে বেশ মজা লাগে। আমার কাছে আজকে ফুলকপি ছিল না, তাই আমি পাতাকপি দিয়েই রান্না করেছি, বাট এটাও খেতে কিন্তু অনেক মজা হয়েছে। ওই যে বললাম যে এখনকার দিনের কিন্তু প্রত্যেকটা সবজি খেতে খুবই মজা, আর যেহেতু একদম ফ্রেশ পাওয়া যায় তাই যে কোনো কিছুর সাথে খেলেই কিন্তু অনেক ভালো লাগে। আমি চালও দিয়ে দিয়েছি, আর আমি ভাতের চালটা ইউজ করেছি, কারণ মাখো মাখো যদি খিচুড়ি খেতে হয় তাহলে ভাতের চালটাই একদম বেস্ট যায়। কারণ ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করলে খিচুড়িটা কিন্তু একদম মাখা মাখা হয়, খেতে ভালো লাগে। আর পোলাওর চাল দিয়ে খিচুড়ি রান্না করলে যেটা হয়, একটু ঝরঝরা হয়ে যায় বা একটু নরম করতে গেলে আঠালো ভাবটা বা যে মাখা মাখা যে ভাবটা সেটা কিন্তু থাকে না। তাই আমি যখনই সবজি দিয়ে মিক্সড একটা খিচুড়ি রান্না করি তখন আমি ভাতের চালটাই কিন্তু ইউজ করি, যাতে করে খিচুড়িটাও দেখতে খুবই সুন্দর হয় এবং খেতেও কিন্তু অনেক মজা হয়। কথা বলতে বলতে কিন্তু এখানে আমার খিচুড়িও রেডি হয়ে গেছে। আর আপনারা তো দেখতেই পেলেন যে আমার উইকেন্ডটা কেমন গেল। তো এই ছিল আমার উইকেন্ড ডেইজের ব্লগ। আসলে উইকেন্ড হলেও আমাদের জন্য তার উইকেন্ড না, আমাদের ছুটি থাকে না, কারণ আমরা তখন চিন্তা করি যে যেই জমা কাজগুলো আছে ওগুলো করে ফেলি, বা বাসার কার কি পছন্দ সেই অনুযায়ী রান্না করি। তো এইটাই হচ্ছে আমাদের নিত্যদিনের রুটিন। আর এরকম ওয়েদারে যদি এরকম ধোয়া ওঠা মাখা মাখা এক প্লেট খিচুড়ি থাকে তাহলে তার কোনো কথাই নেই। আর যেহেতু এখন ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, সবাই কিন্তু সিক হয়ে যাচ্ছে, তাই সবাই কিন্তু সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।